নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। কেউ স্কিপ করো না, দেখো, সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। তো প্রথমেই জানাই তোমাদেরকে শুভ পঞ্চমী। পুজো তো প্রায় আরম্ভই হয়ে গেল, অনেকেই ঠাকুর দেখতে আরম্ভ করে দিছো। তাই উপলক্ষে আমিও চলে গেছিলাম আমার মায়ের বাড়ি। আমার মেয়ে আর আমি করে গেছিলাম। আমার কর্তা গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো, কারণ আমার মাকে কিছু দেওয়া হয়নি পুজোতে। তাই আমার দেরি হয়ে গেলো এবারে দিতে, তাই চলে গেছিলাম। মা মেয়ে মিলে কেনাকাটা করে একবারে দিয়েই আসবো, তাই জন্যই চলে গেছিলাম। দিয়ে গিয়ে দেখো আমার দিদার সঙ্গে একটু গল্প গুজব করে তারপর আমার মায়ের সাথে একটু কথা বলছিলাম। আমার মা রান্না করছিলো ওইদিকে, আর আমি শাক বেছে দিলাম। দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে যেতে আমার মা প্রায় করেই নিয়েছিল। আমি তো গেছি 12টা বেজে গেছে যেতে যেতে। এখান থেকে ঘরের সব কাজ গুছিয়ে যেতে যেতে সময় তো লাগবে, রান্না বান্না করে বেরিয়েছি না, তাই। দিয়ে গিয়ে দেখি আমার মায়ের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দিয়ে যে মা পুজো টুজো করে খেতে দিয়ে দিল আমাদেরকে। খাওয়া বলতে আমার মা রান্না করেছিল সজনে শাক ভাজা, মাংসের ঝোল আর মাছের কষা। তো আমার মেয়ের তো মাংস হলে কোনো কিছু চায় না, তাই সে মাংস দিয়ে খেলো, আর আমি মাছ মাংস দুটো দিয়েই খেলাম। দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা, রেডি হয়ে গেছি, কেননা দোকানে অনেক ভিড় থাকবে এই সময়। তাই মা মেয়ে আমি করে চলে গেলাম টোটোয় করে বাজারে। তো গোলবাজার তো যাইনি, সামনেই পুরাতন বাজারে গেছিলাম, ওখানে বেশিরভাগ আমি কেনাকাটা করি। তাই ওখানেই চলে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম 3:30টায়, বাড়ি যখন এসেছি পুরো 7টা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। দেখো কি ভিড়। যাই হোক, কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই খিদাও লেগেছিলো, তাই তিনজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে একটু কেনাকাটা বাকি ছিল, আর একটু কেনাকাটা করলাম আমার মায়ের আমার। একটু কেনাকাটা করে ঘুরে ফিরে তো বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে জানিও, অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো তোমাদের পুজোটা ভালো কাটুক। তো আজকের মতো টাটা।